তুমি যদি কভো দেখা দাও হে অনন্য, তবে হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এ নয়নে আঝোর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এ নয়নে আঝোর। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দিবে স্বপ্নে কভু এসে। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দিবে স্বপ্নে কভু এসে। হোক না সে অতি সামান্য, তবে হবে জীবন আমার ধন্য। তুমি যদি কভো দেখা দাও হে অনন্য, তবে হবে জীবন আমার ধন্য। তবে হবে জীবন আমার ধন্য। আজকে আমরা কথা বলবো কোরআনের সবচেয়ে বড় সূরা। জেনে থাকলে বলেন সূরার নাম কি? সূরাতুল বাকারা। কোরআনের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। আবার এই কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত যেটা, কোরআনে ৬৬৬৬ আয়াত বলেন আর ৬২৩৬ আয়াত যেটাই আপনি বলেন, এর মধ্যে সবচেয়ে মর্যাদাবান দামি আয়াত যেটা, সেই আয়াতটা এই সূরার মধ্যেই আল্লাহ তাআলা দিয়েছেন। বলতে হবে সেই আয়াতের নাম কি? মাশাআল্লাহ, আয়াতুল কুরসি আল্লাহ দান করেছেন। আয়াতুল কুরসির বড় দাম। আল্লাহর হাবিব বলেন, যদি কেউ আয়াতুল কুরসির আমল করতে পারে, সে শুধু জান্নাতে যায় না এ কারণে যে সে এখনো মরে নাই। সুবহানাল্লাহ বললেন না? তার মানে আয়াতুল কুরসি আমল করার পরে যদি কেউ মারা যায়, সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কি মর্যাদা সূরাতুল বাকারার! আল্লাহর হাবিব বর্ণনা করেন, যদি কোনো মানুষ তার পরিবারের নিরাপত্তা চায়, যদি কোনো মানুষ তার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চায়, যদি কোনো মানুষ জাদু টোনা থেকে বাঁচতে চায়, সমস্ত বিপদ আপদ থেকে সে বাঁচতে চায়, তাহলে ওই মানুষ যেন সূরা বাকারা পড়ে। কারণ সূরা বাকারা পাঠ করলে কি হবে? রাসূল বলেন, ইকরাউ সূরাতুল বাকারা ফাইন্না আখাযাহা বারাকা তাযাকা হাসরা ওয়ালা তাস্তাতিগাল বাতলা। যে ব্যক্তি সূরা বাকারা পাঠ করবে সে জেনে রাখো এটা এমন একটা বরকতের সূরা, এই সূরা সমস্ত জাদুকরের জাদুটনা থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ! দুনিয়ার কোন জাদুকরের জাদুটনা তার উপরে কাজ করবে না, তার পরিবার বরকতময় হবে। অন্য জায়গাতে আল্লাহর হাবিব বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, খবরদার তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ও না। কি করবা? ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, বরং তোমরা তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারা পড়বা। যেই ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয়, ওই ঘরের মধ্যে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ! তবে আমাদের সমাজে বর্তমানে যত না জিন শয়তান, তার চাইতে মানুষ শয়তান। কথা বলছেন না কেন? তো জিন শয়তান যদি ঢুকতে নাও পারে, মানুষ শয়তান যেহেতু ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। কি বলেন আপনারা ভাইয়েরা আমার? তো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে গেলে কোন সূরা পড়তে হবে?
নিজে পড়বেন, যদি না পারেন হাফেজ ডেকে নিয়ে পড়াবেন, যদি তাও না পারেন তাহলে অন্তত মোবাইলে সূরা বাকারা চালিয়ে দিবেন। ইনশাল্লাহ শয়তান আপনাদের উপরে কোনো ক্ষতি করতে পারবে না। এখন সূরা বাকারা চালানোর পরেও ক্ষতি হতে পারে। আপনারা বলবেন তাহলে হাদিসের তো দাম নাই। হাদিসের দাম আছে। এখন আপনি আপনার ঘরে যদি 1 মাস ধরে গান চালান আর 1 মাসে 1 দিন যদি তেলাওয়াত চালান, ও গান পার করে তো বাকারা ঘর পর্যন্ত যাইতে পারবে না। কথা কি বোঝা যাচ্ছে নাকি? এজন্য ঘরটাকে যদি আমলের রাখেন তাইলে এটাতে কাজ হবে। আর সারা বছর যদি মুন্নি বাদনাম হয়ে ডার্লিং থেরে লিয়ে বাজান তাইলে তো কাজ হবে না রে ভাই। কথা কি বোঝাতে পারছি? আচ্ছা, এবার আমরা ঢুকে যাই আল্লাহ তাআলা সূরার মধ্যে কি, আয়াতের মধ্যে কি বলেছেন। আমার আল্লাহ বলেন, আয়াতের অর্থ শুনে নেই তারপরে ব্যাখ্যার মধ্যে ঢুকবো। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা 2টা কর্ম করেছে। এই 2টা কর্ম করার পরে আল্লাহ তাদের উপরে এত খুশি হয়েছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করবে যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের নিচ দিয়ে নদী থাকবে। ফাসসারাল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, বড় বড় মুহাদ্দিস আর মুফাসসিরিনরা এর ব্যাখ্যায় বলেন নদীর উপরে জান্নাত থাকবে, তার মানে কেমনে থাকবে জানো? ওই জান্নাত নামক ঘরের কোনো নিচে পিলার থাকবে না, উপরে কোনো হুক দিয়ে ঝুলাইও রাখা হবে না। ওই জান্নাতটা হবে ভাসমান। বান্দা যখন যেখানে ইচ্ছা এই জান্নাতকে বাহন বানায়া মুহূর্তের মধ্যে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতের নিচ দিয়ে নদী থাকবে, সাগর থাকবে। মানুষ বড় নদী পছন্দ করে, সাগর পছন্দ করে। এই জন্য মানুষেরা স্বাভাবিকভাবে 2 জায়গায় বেশি যায়, একটা হলো কক্সবাজার আর একটা হলো কুয়াকাটা। যায় কি যায় না? আপনাদের অঞ্চলের অনেক মানুষ ঈদের পরে কোথায় গিয়েছে? কক্সবাজার আর কক্সবাজারে যায় ইমান নিয়া, বাড়ি আসে বেঈমান হইয়া। কথা মনে হয় বুঝেন নাই। কুয়াকাটায় যায় ইমান নিয়া, বাড়ি আসে বেঈমান হয়ে। ফজরের সালাত পড়ে আল্লাহর সৃষ্টি দেখার জন্য চলে গিয়েছে সমুদ্র সৈকতে। আল্লাহর সৃষ্টি আর কি দেখবে? অর্ধলঙ্গ নারী দেখেই তো কুল পায় না। কথা বলছেন না কেন? সাগর আর কি দেখবে? যে দেখতেছে অর্ধলঙ্গ নারীরা নাচানাচি করছে, বেচারা যে ফজরের সালাত পড়েছিল সেটাও নষ্ট হয়ে গেছে। কথা বলছেন না কেন? কারা করে? আসমান থেকে নাজিল হওয়া মানুষেরা করে। আপনার আমার বাড়ির মহিলারাই তো করে, আপনার আমার বাড়ির পুরুষেরাই তো করে। ভাইয়েরা আমার, অথচ আপনি জান্নাতে এমন একটা অবস্থানে থাকবেন যেখানে ইচ্ছা করলেও কোনো পাপ করার সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন যখন তাদেরকে সেই জান্নাতে দিব, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, তখন তাদেরকে রিজিক হিসাবে ফলমূল দেয়া হবে। কি দেয়া হবে? কথা বলেন না, কি দেয়া হবে? ফলমূল দেয়া হবে। ফলমূল আমরা খাই কি খাই না? রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন তরমুজগুলো কাটা হয়েছে, কি সুন্দর লাল। ও আসলে তরমুজের লাল নাকি ইনজেকশন দিয়ে লাল করা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলছেন না কেন? কথা ঠিক না? রাস্তার পাশ দিয়ে অনেকে তাকায় তাকায় যায়, কিন্তু এমন ইনকাম বছরে একটা তরমুজও কিনতে পারে না। এমন আল্লাহর বান্দা দুনিয়াতে আছে না নাই? খুব মন দিয়ে শুনবেন, জান্নাতে যারা যাবে তাদেরকে ফলমূল দেয়া হবে। ফলমূল যখন তাদের সামনে রাখা হবে, আপেল রাখা হবে, আঙুর রাখা হবে, আনারস রাখা হবে, তরমুজ রাখা হবে, তখন লোকটা পিটপিট করে চোখ দিয়ে তাকাবে আর বলবে, আল্লাহ জান্নাতে এসে লাভ কি? তোমার দুনিয়াতেও যেই আম, জান্নাতেও সেই আম, তাইলে আর এত কষ্ট করে তাহাজ্জুদ করে লাভ হইল কি? কথা মনে হয় বুঝতেছেন না আপনারা? বুঝেন যে আল্লাহ এত কষ্ট করে রোজা রাখছি 15-16 ঘন্টা না খেয়ে, তরমুজ সামনের দিকে আগ করে তাকাই রয়েছে, তারপরেও খাই নাই তোমার ভয়ে। তুমি একই তরমুজ জান্নাতেও দিবা যাইলে আর কষ্ট করে আসতাম না। ভাইয়ের আমার, মন দিয়া কথা শুনেন। দুনিয়ার খাবারে ফরমালিন আছে নাকি নাই? বলং ফরমালিন বাদে কোনো খাবার খুঁজে পাওয়া যাবে না, খালি ফরমালিন। বিগত সরকারের বদান্যতায় এই সাতক্ষীরার জেলখানায় 31 দিন থাকার সৌভাগ্য আমার হয়েছিল। আপনাদের সাতক্ষীরায়, সুবহানাল্লাহ বলেন না, আপনাদের সাতক্ষীরায় 2016 সালের 17 মার্চ রাতে হজ করলাম সার্কিট হাউজের পাশে। তো সাইদি সাহেবের জন্য দোয়া করলাম, সেখান থেকে ধরে নিয়ে জেলে দিল।
আমি আমার সাধারণত এই কথাগুলো বলি না, আজকে কথায় কথায় এসে গেছে, তাই আমি মাঝে মধ্যে বলি, আলেমদের উপরে যেই পরিমাণ অত্যাচার বিগত সরকার চালিয়েছে, যদি আল্লাহর রাগ থাকতো ওদের ভারতে পাঠাতো না, দুনিয়াতেই জমিনের মধ্যে গেড়ে ফেলে দিত, ধরে নিয়ে গেছে। রাতের বেলা ওই যে জেলখানাতে যে হাজত থাকে সেটার মধ্যে রাখছে, এত দুর্গন্ধ ভাই, মানে ওই যে গারদের মধ্যেই তো অশ্রম, দুর্গন্ধে থাকা যায় না। কিছুক্ষণ পরে একজন হুজুরকে তুলে আনা হলো। সেই হুজুর একটা মাদ্রাসার টিচার, নাম হাফেজ শহীদুল্লাহ। লোকটা মুরব্বী মানুষ, ছেলে সব বাইরে থাকে, লোকটা কি করবে, এসে কান্না শুরু করছে। কিছুক্ষণ পরে সিটি কলেজের এক কর্মকর্তাকে আনা হয়েছে, খোঁড়াচ্ছে। আমি কই খোঁড়ান কেন? কই পাঁচিল টপকাইতে গেছিলাম, সেখান থেকে ধরে আনছে, পায়ে ব্যথা পাইছি। তো সেখানে থাকলাম। সকালবেলা তখন ওসি ছিল, এমদাদ ডাকলো, বলছে গালি দিয়ে বলছে অমুকের বাচ্চাগুলোকে নিয়ে আয়। গেলাম ভিতরে, আমার যাওয়ার পরে বলছে তোর নাম কি? তাই আমি বললাম, বলছে সাইদি সাহেব তোর বাপ হয়? আমি বললাম বাপ হবে কেন, এটা কেমন কথা? যেই বলেছি রেগে গিয়েছে, ঘুষি মারতে গিয়েছে, ঘুষি মেরেছে। আমি তখন আমার মাথাটা সরাইছি, আর সেই ঘুষি যে লেগেছে ওই মুরব্বী হাফেজ শহীদুল্লাহ চোখে, চোখ ফেটে গল গল করে রক্ত বেরোতে শুরু করছে। এত রাগ হয়েছে আমার পরে, তখন ওসির লোকজন দিয়ে আমারে শোয়ায়ে দিয়ে লাথি মারতেছে ওখানে। এরপরে যখন আমি কিছু বলি না, দাড়ি ধরে টেনে তুলছে, মাথার টুপি ফেলে দিয়েছে। আমি আমার জীবনের এই ঘটনা মনে হয় স্বপ্নের মধ্যে প্রতিদিন দেখি, কারণ এমন অপমান তো কখনো হই নাই। বিশ্রী ভাষায় গালিগালাজ তো করলো, মারধর দিল। এক পর্যায়ে বলল তুই এখানে লিখে দে, যদি আমি কখনো আর সাইদি সাহেবকে নিয়ে কথা বলি তাইলে আমি জারজ সন্তান। আমি বললাম আমি তো জীবন গেলেও লিখবো না। বলছে একে নিয়ে ক্রসে দিয়ে দাও। তারপরেও যখন আমি নত হই না, আমাদের সাথে একটা হিরোইন খোরকে ধরা হয়েছিল। হিরোইন খোরকে ডেকে এনে বলছে এই হুজুরের পাশায় লাথি মার, ওনার ভাষায়। হিরোইন খোর বলতেছে মরে গেলেও মারবো না। তখন ওরে মার শুরু করছে, তখন ও আমারে মারছে। যতদিন জেলখানার মধ্যে ছিলাম ওই হিরোইন খোর কোনোদিন আর আমার কাছে আসে নাই। লজ্জায় একটা হিরোইন খোরের মধ্যে তাও মনুষ্যত্ব বোধ আছে, আর ক্ষমতার পাগল কিছু কুত্তার চাইতে নিকৃষ্ট লোক আছে, এদের আল্লাহর ভয় এদের হৃদয়ের মধ্যে নাই। প্রিয় ভাইয়েরা আমার, তো সেখানে জেলখানায় যখন ছিলাম, এবার মূল কথায় আসি। এত মানুষ দেখতে আসতো, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই পুলিশরা বলতো, জেল পুলিশরা, যে হুজুরের কাছে আসছো? ওরা কইতো হা। তো কেউ তো দেখে খালি হাতে ফেরত যেত না, কিছু না কিছু দিয়ে যেত। পিছিতে হয় টাকা দিত নাই, খাবার দিয়ে যেত। এত বেশি খাবার জমতে শুরু হয়েছে, আমি খাই, আমাকে কয়েদে অর্ডে দিয়েছিল, সবাই খাওয়ার পরেও থাকে। তখন ওই কয়েদিরা দোয়া করে, আল্লাহ হুজুর যেন জীবনেও জেল থেকে বের না হয়। আমি যেদিন জেল থেকে বের হই সেদিন আমার পিসিতে ৭৪,০০০ টাকা। আমি চিন্তা করলাম জেলখানাই তো ভালো। তো জেলে যখন ছিলাম একদিন এত বেশি খাবার গিয়েছে, যেই জন্য এত কথা বললাম, এত বেশি খাবার গিয়েছে, ওই খাবার আমার খাইতে না পেরে আমার সাথে ছিল নাজমুল ভাই, বলল যে এটা বালতির মধ্যে রেখে দিই। তখন গরমকাল, মার্চের শেষ দিক, বালতির মধ্যে রেখেছে, আমাদের আর মনে নাই। ২৩-২৪ দিন পরে মনে পড়ছে যে আমরা আপেল রাখছিলাম। আমরা তো ভাবছি এই কয়দিনে আপেল পচে গন্ধ হয়ে গেছে। আপেল আনার পরে দেখছি ওই ২৪ দিন আগের আপেলের যত না চেহারা ভালো, এখন তার চাইতে ভালো। ওটা সুবহানাল্লাহ বলছেন, আমি পীর সাহেব না তো, ওটা ফরমালিনির মোজেজা। ২৪ দিনেও এই গরমে প্লাস্টিকের বালতির মধ্যে আপেলটা একটু কুচকায়েও যায় নাই। তার মানে সমাজের মধ্যে ফরমালিন বাদ দিলে কোনো খাবার নাই। বান্দার সামনে যখন খাবার চলে যাবে, বান্দা বলবে ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাব, ও আল্লাহ কেন এমন খাবার আমাকে দিলে? এমন খাবার তো আগেও খেয়েছি। আল্লাহ বলবে বান্দা কত পার্থক্য তুমি জানো না, দুনিয়ার ওই খাবার খেয়েছো,
চাঁপাই নবাবগঞ্জের আম খেয়েছো, দিনাজপুরের লিচু খেয়েছো, ওই বান্দরবনের পাহাড়ি আনারস খেয়েছো, আর জান্নাতেরটা খাও। বান্দা যখন জান্নাতের খাবার মুখের মধ্যে দিবে, দুনিয়ার খাবারের চাইতে 70,000 গুণ স্বাদ আল্লাহ বাড়ায়া দিবে। দুনিয়ার মানুষেরা যত রকম খাবার খাক না কেন 6টার বেশি স্বাদ পায় না। মিষ্টি খায়, তিতা খায়, টক খায়, নুনওয়ালা খাবার খায়। আমার এলাকায় আবার বলে আইলদা, যেটার কোনো স্বাদই নাই। 6 ধরনের খাবারের স্বাদ বাদে কোনো খাবার পায় না। জান্নাতের মধ্যে আমার রব, আমার আল্লাহ তোমাকে এমন 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 যোগ্যতা দান করবে, বান্দা এক জিহ্বা দিয়ে একবারে 4,500 স্বাদের খাবার খাবে, একটার সাথে আর একটা কখনো মিশে যাবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। দুনিয়াতে আল্লাহর ভয় করেছো, স্ত্রী থাকতে আর কারোর দিকে নজর দাও নাই। সুবহানাল্লাহ কইতেছা করে না? স্ত্রী থাকতে আর কারোর দিকে নজর দাও নাই। এক স্ত্রীকে নিয়ে পড়েছিলে আমি আল্লাহর ভয়ে। আবার সমাজে কিছু মানুষ ছিল বউরে ভালো লাগে না, অন্যের বাড়ি যেয়ে টুক খেলাখেলি করে। কথা বলছেন না? এটা আমার এলাকার ভাষায় বলে পরকিয়া। আপনার এলাকার ভাষায় কি বলে? মানুষ পরকিয়া করে। মানুষ নিজের বউ থাকতে নিজের বউর রান্না ভাল লাগে না, আর একজন দিলে কয় ভাবি আপনার হাত খুব সুন্দর। কথা কয় না কা? এমন লোক আছে না? এমন লোক আছে না? আমার আল্লাহ তো জানেন সমাজের মধ্যে কিছু মানুষ পাওয়া যাবে, ও দেখতে দুপের মানুষ কিন্তু চরিত্র 4 পে জানোয়ারের চাইতেও খারাপ হবে। ঠিক কিনা বলেন? নিজের বউ থাকতে অন্যর বউয়ের পিছনে দৌড়ায় যারা, 4 পে জানোয়ার, কুত্তার চাইতে খারাপ তারা। এজন্য আমার আল্লাহ বলেছেন যদি জিনা করে জিনার শাস্তি হবে 2 রকম। জোরে বলেন কয় রকম? 2 রকম। যারা বিবাহিত এরা যদি জেনা করে আমার আল্লাহ বলেন ওদের পাথর মেরে মেরে ফেল। আর যারা অবিবাহিত এরা যদি জেনা করে ধরা পড়ে যায়, এদের পাথর মেরে মেরে ফেলো না, বরং এদেরকে লাঠির আঘাত দাও। কারণ এদের কোনো অপশন ছিল না, করে ফেলেছে, তওবা করলে মাফ। কিন্তু অপশন থাকার পরেও অন্যায় করে যারা, বড় খারাপ তারা। এই সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা তো 2 মতের মিলনে যারা জেনা করে। এতক্ষণ যা বললাম তো 2 মতের মিলনে। আবার অনেকে আছে জোর করে তুলে নিয়ে যে ধর্ষণ করে। রমজান মাসে দেখেছি পার্কের মধ্যে বাচ্চাকে আইসক্রিম দেওয়ার নাম করে ধর্ষণ করেছে। এই ধর্ষণ যে করেছে বাবার বয়সীও, দেখতে মানুষ কিন্তু কুত্তার চাইতে খারাপ। আবার আমরা দেখেছি ওই মাগুরাতে আসিয়াকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, মোড়ে মোড়ে মিছিল হয়েছে কিন্তু বিচার হয় নাই। তোমরা যারা বলো আল্লাহর আইনে শান্তি আসে না, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে পারি 3 বার আল্লাহর কসম করে, যদি কোরআনের আইন দিয়ে ধর্ষণের বিচার করা হতো বাংলাদেশে আর কোনো ধর্ষণ পাওয়া যেত না। ঠিক না বেটা? সেটা হয় না, সেটা হয় না। বিচার করো বাপের আইন দিয়ে। আল্লাহর আইন ভাল লাগে না? আল্লাহর প্রত্যেকটা আইনে জনগণের জন্য কল্যাণ রয়েছে। আপনি একটা আইন দেখান যেই আইনে জনগণের কল্যাণ নাই, একটা দেখান। আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাত, চোর আর চোরনি যারা হবে ফাকতাউ আইদিয়াহুমা, ওদের হাত কেটে দাও। এখন যারা দুনিয়াতে মডার্ন সোসাইটি ডেভেলপ করছে তারা বলছে এটা মধ্যযুগীয় কাজ, হাত কেন কাটা হবে? হাত কাটো না বলেই তো দেখা যায় জেলখানায় ঢোকে চোর হইয়া আর বের হয় কালো ডাকাত হইয়া। যদি ইসলামের বিধান জারি থাকতো চুরি করলে হাত কাটো ধরে নেন। এখন বাংলাদেশে ইসলামের বিধান জারি, চুরি করলে হাত কাটা। আমি বেনাপোল থেকে ওয়াজ করতে আসলাম জাহাজ ঘাটাতে। আমি মানুষটা কেমন আপনারা বেশি জানেন না বেনাপোলের লোক বেশি জানে? বেনাপোলের লোক বেশি জানে। আমি এসে ওয়াজ করতে শুরু করলাম, খালি 1 হাত তুলি আর 1 হাত নাই। লোকেরা কয় হুজুর আর 1 হাত কোথায় কাটা? লোকের মনে সন্দেহ হইছে, যেহেতু এখন ইসলাম কায়েম আছে হাত কাটার বিধান কায়েম, হুজুরের হাত কাটলো কেন? একজন দাঁড়ায় বলল হুজুর ওয়াজ করবেন পরে আগে বলেন হাত কাটা কেন? আমি বললাম অ্যাক্সিডেন্ট করেছিলাম হাত কাটা।
জনগণ কয় হুজুর আমরা ইতিহাস পড়া লোক, আমাদের ভূগোল বুঝলে হবে না। বেনাপোলে ফোন দিব, ফোন দিয়ে শুনবো আপনার হাত কাটলো কেন। বেনাপোলে ফোন দিয়েছে, বেনাপোলের লোকেরা বলল তো বক্তা না, আসতো একটা চোর। কথা বলছেন না? হাত কাটা। এরপরে আপনারা কি আমার ওয়াজ শুনবেন? তার মানে কোন চোর মানুষ জনগণের সামনে দাঁড়াতে পারবে না। নেতা এখন ভোট চাইতে আসছে, এসে কয় যদি আমারে ভোট দাও দুর্নীতি থাকবে না। লোক কয় ওয়াজ পরে বল তোর হাত কই। কথা মনে হয় বোঝেনি, মনে হয়। নেতা তখন বলতেছে ওই আমার মতন বুঝাইছি আর কি, যে অমুক বসে হুজুর নেতারে উল্টো পাল্টা বোঝালে হবে না, এলাকার লোক জানি তো তুমি কয় নাম্বার, কেন তোমার হাত কেটেছে, তুমি চুরি করেছিলে তোমার হাত কেটেছিল। যদি আল্লাহর বিধান সমাজে কায়েম থাকতো, কোনোদিন কোনো চোর কোনো ডাকাত জনগণের প্রতিনিধি হয়ে সংসদে যেতে পারত না। এই জন্যে বাংলাদেশে কোনো চোর চায় না, আল্লাহর কোরআন দিয়া দেশ চলুক। কথা কি বোঝা যাচ্ছে না খিরে ভাই? ভাইরা আমার মন দিয়া কথা শুনেন, মন দিয়া কথা শুনেন। তাইলে ইসলামের প্রত্যেকটা বিধানে কল্যাণ আল্লাহর নাকি জনগণের? কার? কয় আল্লাহর। মাথা গেছে, আল্লাহ কল্যাণ নিয়ে কি করবে? কল্যাণ কাদের? জনগণের। মাশাআল্লাহ। ভাইরা আমার, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরি করার যে বিধান দিলেন, জেনার যেই বিধান দিলেন, যদি সেই বিধানগুলো সমাজে কায়েম থাকতো। আর একটা যদি কইয়ে ফেলি, রাগ করবেন নাকি ভাই? আমাদের দেশে যখন যেই দল ক্ষমতায় যাওয়ার প্রয়োজন হয়, তখন জনগণের সামনে বলে আমরা ক্ষমতায় গেলে কোনোদিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। বলে সব দলের লোক বলে, এ টু জেড, কি হুজুরদের দল কি খেজুরদের দল, সবাই কি বলে? কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন। এবার আপনারা বুঝে থাকলে আমার কথাই উত্তর দিবেন। ৭১ সাল থেকে শুরু করে ২৬ সাল রাষ্ট্রপ্রধান কোন মুসলিম হইছে? সবগুলো মুসলমান। একবারের হাজিনা কতবার হজ আর উমরা করেছে গুনেও শেষ করা যাবে না। অথচ ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহ কি কয়? আল্লাহ কয় আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মাগরুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান হবে যারা রাষ্ট্র ক্ষমতায়, যে সবগুলো বলি না, খালি একটাই বলি, মুসলমানের সন্তান হবে যে যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তার প্রথম কাজ হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যে জনগণের উপরে নামাজ কায়েম করবে। বলেন কি কায়েম করবে? নামাজ কেন কায়েম করেন না? ৯০% মুসলমানের দেশে নামাজ কায়েম করেন না। কোরআন সামনে নিয়ে, জনগণকে সামনে নিয়ে, মিডিয়া সামনে নিয়ে বলি, এ দেশের যে কোনো সরকার যদি কেউ একজন এই দেশের ওই সংসদ থেকে নামাজের বিধান কায়েম করে দেয়, আল্লাহর কসম তারা নিজেরা ক্ষমতা ছাড়তে চাইলেও জনগণ ছাড়তে দেবে না। তারা ছাড়তে চাইলেও ছাড়তে দিবে না। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ৩০০ ফিটে নামলেন, নেমে বললেন আমি দেশ চালাবো আল্লাহ রাসূলের মদিনার সুন্নাত দিয়া। তার মানে তার কাছে আমি এখন দাবি করতে পারি, যেহেতু আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে আর আপনি দেশ চালাতে চান মদিনার সনদ দিয়া, আগামী পার্লামেন্ট আসলে যেন নামাজ কায়েম হয়েছে শুনতে পায়। যদি শুনতে পায় জনাব তারেক রহমান আপনি ৫ বছরের প্রধানমন্ত্রী না, যতদিন বাঁচবেন ততদিন থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? কারণ নামাজ কায়েম হলে সমাজ তো কোরআনের সমাজ হবে। কিসের সমাজ হবে? কোরআনের সমাজ। ভাই রাগ করলেন নাকি আপনারা? আবার বলতে পারেন যে তারেক রহমান কোনে আর আপনি কোনে। মানে আমি এখন সাতক্ষীরায়, উনি ঢাকায়, শুনতে তো হ্যাঁ শুনতে পাবে, তো সে পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাইলে বলেন এতক্ষণ ধরে যেই জান্নাতের বর্ণনা দিলাম, সবাই আওয়াজ দিয়ে এবার বলতে হবে সেই জান্নাতের কি যেতে চান নাকি চান না? একটু হাত তুলে বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এবার হাত নামান। জান্নাতে যেতে চাবে যারা, 2টা কাজ করবে তারা। এই আয়াতের আলোকে 2টা কাজ করলে পরে আমার আল্লাহ তাকে সোজা তার জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন কাজ করা লাগবে কয়টা? আরো জোরে। 2টা কাজের এবার ব্যাখ্যা শুনে যান। প্রথম হলো আমানু,
এক নম্বরে জান্নাতে যাবে তারা ইমানদার যারা। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন আমরা কি দার নাকি দোকানদার? না, দোকানদার হওয়া তো দোষের না, আমরা ইমানদার দোকানদার। মাশাআল্লাহ, আমরা কি দার? ইমানদার। বলেন আমরা কি দার? কথায় না কাজে? কথায় আমাদের ইমান যত না কাজে তার চাইতে কথায়। এই জন্য দেখা যায় ফজরের সলাতে ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। কথা ঠিক ভাই, কথা ঠিক। আমরা খুব মন দিয়ে শুনেন, ইমানদার হতে হবে কাজে কথায় নয়। ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে গেলে 6টা শর্ত পূরণ করা লাগে। কয়টা বলেন? 6টা শর্ত পূরণ করবে যারা ইমানদার তারা। এটা মুখে জোর করে বললে হবে না। তাহেরি ভাইয়ের ভাষায় বলতে ইচ্ছা করে, চিল্লায় কি মার্কেট পাওয়া যাবে? ওই চিল্লায় বললে হবে না যে আমি ইমানদার, এটা কাজে প্রমাণ করা লাগবে। বলেন ইমানদার হতে গেলে শর্ত কয়টা? 6টা। 1 নম্বরে যিনি ইমানদার হবেন তিনি নিজের জীবন বিক্রি করবেন, কিন্তু ইমান বিক্রি করবেন না। বলেন কি বিক্রি করবেন না? এখানে আমরা যারা বসে আছি আমি বলবো আর মিলাবেন, কত লোক আমরা ইমান বিক্রি করি। একটু একটু করে বলি ভাই। কালেমার দাম মনে হয় 1 লাখ টাকা হবে না? কত টাকা হইতে পারে? কালেমার একটা অক্ষরের দাম তো গোটা দুনিয়াও না। সুবহানাল্লাহ কইছে, সুবহানাল্লাহ। কেমনে বিক্রি করছে কালেমা? কালেমা হলো জান্নাতে যাওয়ার চাবিকাঠি। অথচ একজন মানুষ হাতে একটা থালা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা 2টা ভিক্ষা দাও। ওর একটা কালেমা বিক্রি হয়েছে 2 টাকায়। কথা মনে হয় বোঝাতে পারিনি। কালেমা পড়ে কি চাইছে? জোরে বলেন না, কালেমা পড়ে কি চাইছে? কালেমা পড়েছে 10 টাকা দিয়েছেন, 20 টাকা দিয়েছেন। অথচ কালেমা পড়ে তো ভিক্ষা করার জিনিস না, কালেমা দিয়ে তো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালানোর জিনিস। কিন্তু আমি কি বানাইছি? ভিক্ষাবৃত্তি। 1 নম্বরে কালেমা বিক্রি হলো। 2 নম্বরে কালেমা বিক্রি করে আপনার আমার মতো হুজুররা। কারা 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 কারা? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, কিন্তু কালেমা বিক্রি করে। কয়ভাবে বিক্রি করে? 15,000 টাকা বেতন মসজিদে। 15 তো মেলা বলে ফেললাম, অনেক মসজিদে এখনো 4,500 টাকাও আছে। আছে না? আছে না? 4,500 টাকা বেতন দেয়, আর মাসে বকে 1 লাখ টাকার বেতন 4,000, কিন্তু বকা দেয় কত টাকার? ও ভাই চলে যাচ্ছা, ও ছোট ভাই, ও শোনা যাইয়ে না। এই কজন মানুষ তোমরা চলে গেলে আমার আর কেউ নেই, কেনে শোনা। থাকো থাকো। নারায়ে তাকবীর। শুধু প্রস্তাব লাগলে উঠতে পারবেন, তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদুয়া করব ও প্রস্তাব শুরু হবে তো মরার আগে শেষ হবে না। এবার কে কে বাড়ি যান দেখি আমি। এই মুরব্বী বসে আছে 80 বছরের, উঠতে হয় না। 20 বছরের ছেলে উঠলে তো বিপদ। বসি যান, ঠিক আছে? নাকি আমি সেই মুশতাক ফয়জি হুজুরের মতো বলবো মুরব্বী মুরব্বী? ওহু ভাই, একটা কথা বলি ছোট করে। এই যে বসে আছেন এখানে, রহমত কার? আল্লাহ। 1 ঘন্টা পরে বাড়ি যেয়ে যদি মারা যায়, এটা নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ জান্নাতে দিতে পারে। ঈদ আনন্দের উৎসব। 258 জন মারা গিয়েছে ঈদকে কেন্দ্র করে। আহারে, চোখের পানি রাখতে পারছিলাম না। দৌলতদিয়ায় ওই বাস দেখলেন না রে ভাই? যেভাবেই হোক নদীর মধ্যে পড়ে গেল। মানুষগুলো বাঁচার কত আকুতি করেছে, বের হতে পারে নাই, মারা গিয়েছে। কুমিল্লায় যাচ্ছিলাম মাহফিলা, সারা রাস্তা ভেবেছি আল্লাহ যদি ওই বাসের মধ্যে আমি আর আমার সন্তান থাকতাম, তাহলে আমার নামও তো মৃত বলেই টেলিভিশনে বলা হতো। দেখলেন না? গর্ভবতী নারীকে বাঁচাতে যে সেই লঞ্চে তার স্বামী আর তার শ্বশুর মারা গেছে। আহা, আমাদের যশোরের ঝাপাতে ঈদের আনন্দে মানুষ বেড়াতে গিয়েছে। সেখানে ওই যে ঝাপার ভাসমান ব্রিজ ভেঙে 5টা শিশু সেখানে মৃত্যুবরণ করেছে। চিন্তা করেন তো, সেই শিশুগুলো যদি আপনার আমার শিশু হতো।
প্রিয় ভাইয়ের আমার, মানুষ চলে যাচ্ছে, আমরাও যে কোনো সময় চলে যাব, তো জীবনের শেষ অবস্থা যেন ইমানের উপরে হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইয়েরা, ঈদকে কেন্দ্র করে যতজন চলে গিয়েছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। সাথে সাথে আমরা সরকারকেও বলতে চাই, বিভিন্ন মন্ত্রণালয় তো আছে, সড়ক মন্ত্রণালয় আছে, আপনার কি বলে নৌ মন্ত্রণালয়, সবাই মিলে চেষ্টা করবেন যেন ঈদের আনন্দ মানুষের জন্য জাহান্নামে পরিণত না হয়, আমরা যেন সবাই মিলে ঈদ করতে পারি। আল্লাহ সেই তৌফিক যেন পরবর্তীতে আমাদেরকে দান করেন। আমিন। আমরা আবারও সামনের দিকে যাই, সবাই রেডি আছেন ইনশাল্লাহ আমার দিকে? ইনশাআল্লাহ। ইমাম সাহেব, বক্তা সাহেব কেমনে কালেমা বিক্রি করে? বেতনের কথা বলছিলাম, বেতন 4,500 টাকা বেতন, অথচ ইমাম সাহেব চাকরি চলে যেতে পারে, সভাপতি সেক্রেটারি রাগ করতে পারে বলে হক কথা বলে না, 4,500 টাকায় নিজের ইমান বিক্রি করে, যে দাড়ি টুপি ওলা হলেও জাহান্নামে যাবে সে। আপনি মনে করছেন এই মসজিদ চলে গেলে আপনার আর রিজিক হবে না, তার মানে আপনি আল্লাহকে রিজিক দাতা মানেন না। অথচ আমার আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী বিচরণ করে, এটা তোমার বাপ খাওয়ায় না, মা খাওয়ায় না, আমি সবাইকে আমি আল্লাহ খাওয়াই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি পাওয়ার দেখাও, তুমি মনে করো এই কর্মচারীগুলোকে তুমি খাওয়াও, তুমি মনে করছো এই জনগণকে তুমি খাওয়াও, বেটা তোর খাওয়াও আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে। তুমি এত পাওয়ারফুল কেন নিজেকে মনে করো? আরে বেটা, তোর চাইতে একটা মশার পাওয়ার বেশি। মশা, মশা চিনেন না? মশা, মশার পাওয়ার কম না বেশি? কত পাওয়ার! ইনামুল হাসান বিন নূরকেও কামড়ায়, কামড়ায়, রফিক ভাইকে কামড়ায়, আমরা তো ছোট মানুষ, ডাক্তার শফিকুর রহমানকেও কামড়ায়, এত বড় সাহস মাঝে মধ্যে তারেক রহমানকেও কামড়ায়। কথা কয় না কা? ডোন্ট কেয়ার, যতই তুমি সেই এলএমজি নিয়ে দাঁড়ায় রয়েছে, মশা বলতে তোর আমি গুষ্টি কিলাই। কথা কয় না কা? মশা, মশা কি পাওয়ার মশার! দুনিয়ার সবচাইতে সাহসী প্রাণী হলো মশা। বিশ্বাস হয় নাকি আপনাদের? এই ডান কানের কাছে গান শোনায় না মশা এসে? আপনার এত রাগ হইছে, আওয়াজ একটা হইছে মশার কাছে, এই আওয়াজ মানে তো পারমাণবিক বোমের মতন আওয়াজ, তাও মালের কোনো ভয় নাই, বলছে তোর ডান পাশে গেলাম না, বাম পাশে। কথা কয় না কা? কথা ঠিক। দুনিয়াতে মানুষ মশারে কত ভয় পায়, কত ভয় পায়, কত ভয় পায়। ঘরের মধ্যে আর একটা ঘর বানাই, সেটার নাম মশারি। ঘরের মধ্যে আর একটা ঘর বানাই, হেতের নাম কি? মশারি। ওই যেমন জেলখানার মধ্যে আর একটা জেলখানা থাকে, এটারে সেল কয়। আবার এই মশার কত পাওয়ার দেখেন। আপনি মনে করছেন আপনি লোককে খাওয়ান, এই মশার মাধ্যমে আল্লাহ কোটি কোটি লোককে খাওয়ায়। অনেকে চিন্তা করতেছেন হুজুরির মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, আপনার তেইশ কি জানি যে মশার মাধ্যমে খাওয়ায়, মানে হ্যাঁ আল্লাহ মশার মাধ্যমে খাওয়ায়। অথচ এই মশা যদি 1 কেজি কারোর ফ্রিও দিই, কেউ নেবে ভাই? 1 কেজি মশা কেউ টাকা দিয়ে কেনা, দূরে থাক, ফ্রি দিলেও নিবে না। কিন্তু মশার দাম দেখেন। এই মশা যেন কামড়াতে না পারে, এই জন্য সারা পৃথিবী জুড়ে মশার কয়েল কোম্পানি হয়েছে। কথা কয় না কা? লক্ষ লক্ষ মানুষ চাকরি করে। আপনি বলেন আল্লাহ মশা বানালো কেন? মশা না বানালে মশার কোম্পানিও হতো না, তোমার চাকরিও হতো না, তোমার রিজিকও হতো না। মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দারে, তোমারে কেমনে খাওয়াই তুমি চিন্তাও করতে পারবা না। যেখানে তুমি মনে করছো খাবা, সেখানে দেখে এসেছ পোলাও বিরিয়ানি, খাইতে পারো নাই। এমন জায়গায় আল্লাহ পৌঁছাইছে মোটা ভাত। ঠিক ঠিক হতে পারে। এরপরে মশার কয়েল কোম্পানিতে, আর এখন আর কয়েল জ্বললেও আর কাজ হয় না। সেদিন থেকে বিশ্বাস উঠে গেছে, যেদিন থেকে দেখলাম আগুন জ্বালানো মশার কয়েলে মশা বসে গান গাচ্ছে। কথা কয় না? মশার কয়েলে বসে মশা কি করছে? বলতেছ তোর ওই কয়েলের আমি কেয়ারই করি না। এরপরে জনগণ চিন্তা করলো তাইলে তো বাঁচা লাগবে মশা থেকে, এখন বিষ বানাইছে এরোসল। কি সল? ঘরের মধ্যে মারে,
গন্ধ বেশি যদি দেওয়া হয় মানুষ অসুস্থ হয়, সোজা ডাক্তারের কাছে যায়, ডাক্তার ফিস পায়, ডায়াগনস্টিক সেন্টার আবার টেস্ট করানো টাকা পায়। মশা না থাকলে কত মানুষ না খেয়ে মরতে, বা চিন্তা করেন। আপনি যে নিজের এত বড় মনে করেন, ও আল্লাহর বান্দা, তোমার চাইতে মশার পাওয়ার বেশি। ঠিক। কারণ তাকায় দেখো, তুমি নমরুদের মারতে না পারলে ন্যাংলা মশা নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছে। ভয় পাও না মানুষে, ভয় পাও না। মনে করো 17 বছর ধরে দেশ চালিয়েছি, কাউকে মাঠে নামতে দেয় নাই, কাউকে কথা বলতে দেয় নাই। 42-72 পর্যন্ত থাকবো। আল্লাহ বলছেন 72 কেন? আমি আল্লাহ চাইলে রেডি করা খাবার 45 মিনিট সময় থাকবে, না খেয়ে পালিয়ে যেতে বাধ্য হবা। 72 সাল থাকবা, 42 মিনিট তো থাকতে পারলে না। কথা কি বোঝা যাচ্ছে নাকি ভাই আমার? কিসের পাওয়ার দেখো। হ্যাঁ, খেলা হবে ইনশাল্লাহ, খেলা হবে। কার সাথে খেলবেন? মাল তো চলে গেছে নাই তো। ভাইয়েরা আমার, তবে যারা মাজলুম ছিলেন তারা বেঈমানি করেন না। সবাই এখন অন্তত জালিমকে আর কখনো ফিরায়েন না ভোটের জন্য। ঠিক। ভাই আমার কথা একটুখানি ওই অ্যান্টিবায়োটিক পানা স্বভাব তো যায় না, একটু সহ্য করেন আর কি। ভাইয়েরা আমার, আর একটু সামনের দিকে যায় নাকি? যায়। খুব ভালো করে মনে করেন, তাইলে রিজিকের মালিককে আল্লাহ। অথচ তুমি মনে করছো তোমার সভাপতি রিজিক দাতা, সেক্রেটারি রিজিক দাতা। আল্লাহর কসম না। হক কথার জন্য যতবার যত মসজিদ ছেড়েছি, পরবর্তী মসজিদের বেতন তার চাইতে কম হলেও 2 গুণ বেশি হয়েছে। ঠিক। আপনার বিশ্বাস নাই কেন? তাইলে আমরা হুজুররাও অনেক সময় কালেমা বিক্রি করি বেতনের জন্য। আবার অনেক হুজুর আছে দিন কায়েমের রাস্তায় দাড়ি টুপি দেখায়া মানুষদেরকে কত বিপথে নিয়ে যায়, আর বাতিলের কাছ থেকে টাকা খায়া ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। কতভাবে কালেমা বিক্রি হয়। কালেমা বিক্রি হয় আমাদের দেশে সব চাইতে বেশি ভোটের সময়। সবাই বলেন কি এর সময়? ওরে ভাই, কুরবানির ঈদ আর রোজার ঈদে যত না টুপি বিক্রি হয়, ভোটের আগে তার চাইতে বেশি টুপি বিক্রি হয়। হ্যাঁ, ঠিক ঠিক। ওরে ভাই, নেতা যদি আষাঢ়ও খায় তাও পূব দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে না। সেই নেতাও ভোটের আগে এক আসরের নামাজ 3 মসজিদে। বুঝলেন না? আমার এক, সবার তো আর কওয়া যায় না, আমার এক আত্মীয় চেয়ারম্যানিতে দাঁড়াবে, তা বলতে যদি আমি ওই 2 ঈদের নামাজ 2 ঈদগাই পড়ি, মানে এক ঈদের নামাজটা কি গুনাহ হবে? বললাম তুমি তো ফজরই পড়ো না। বসে এই জন্যই তো দেখতেছো করো না। ভোটের আগে টুপি মাথায় দিয়ে মসজিদে যে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে করে যারা, এই জমিনের সব চাইতে বড় ধর্ম ব্যবসায়ী তারা। ভাইয়েরা আমার, তাইলে বলেন ইমানের 1 নম্বর শর্ত কালেমা বিক্রি করা যাবে না। জোরে বলেন, কালেমা বিক্রি করা যাবে। 2 নম্বরে ইমান কবুল হওয়ার শর্ত হলো তুমি যে ইমান এনেছো এটা জনগণকে জানাতে হবে, এটা লুকালে হবে না। ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলা লাগবে কালেমা। সবাই বলেন ইমানের কালেমা লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। এই কালেমা বললেন আপনারে কেউ কি মারবে? না। কেউ মারবে? না। আপনি যদি ওই হাইকোর্টের সামনে বসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাইকোর্টের বিচারপতিও যখন চলে যাবে আপনার এই কালেমা পড়া দেখে যাওয়ার সময় তার পিএসকে বলবে 500টা টাকা দিয়ে দিস। কথা কি শুনতেছেন আপনারা? তার মানে মনে হয় এই ফকিরের কালেমা রাসূলের চাইতে বেশি কবুল হইছে। হ্যাঁ, কথা কয় না হইছে? দুনিয়ার সবচাইতে কালেমা কবুল হইছে বেশি কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সবচাইতে বড় অবাক হই,
রাসূলের চাইতে ভালো বক্তা আল্লাহর জমিনে কি আর কেউ হবে নাকি? হবে 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 হবে। রাসূলের চাইতে সুন্দর করে বলা মানুষ নাই, রাসূলের চাইতে সুন্দর করে বোঝানোর মানুষ নাই, রাসূলের চাইতে সুন্দর চেহারার বক্তা পৃথিবীতে আর নাই। এখন তো বক্তার খালি ওয়াজ জানা লাগে না, চেহারাও ভালো হওয়া লাগে। ঠিক কথা কয় না? ঠিক। চেহারা ভালো হলে দেখবেন মানুষের হাসি ফোটে। আমি তো মায়ের খেয়ে গেলাম এই জায়গায়। বিলাক নাই। আমি বউরে বললাম একটু ফেসিয়াল করা শুরু করতে হবে মনে হয়, একটু ফাজলামও করলাম আর কি। আল্লাহ যেটা দেন সেটাতেই আমাদের আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, রাসূলের চাইতে তাইলে ভালো বক্তা পৃথিবীতে আর নাই। আর আমাদের বাংলাদেশে যে যত বড় বক্তা সাজুক, আল্লামা সাঈদীর চাইতে কোনো বড় বক্তা নাই। তার সুরে অস করার মতো দ্বিতীয় সাঈদী, তৃতীয় সাঈদী, চতুর্থ সাঈদী হতে পারে, কিন্তু এমন 1000 সাঈদী নকল এক জায়গায় করলেও একটা আসল সাঈদীর মতো হবে না। কারণ আমার মা কালো হলেও আমার মা সুন্দরী মা, সৎ মা হলেও সে 1 কোটি হলেও আমার আপন মা হতে পারে না।